এই ধরনের যে এলইডি বাল্বগুলো ম্যাক্সিমাম টাইম কি হয়, নতুন কেনা অবস্থায় কিছুদিন করে যায়, তারপরেই নষ্ট হয়ে যায়। তোমাদেরকে আমি এমন একটা নতুন পদ্ধতি দেখিয়ে দেবো, মাত্র 2 টাকা 25 পয়সা খরচা করে লাইফ টাইম এই এলইডি বাল্বগুলোকে তোমরা জ্বালাতে পারবে। তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবে, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার হবে না। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমরা নিজেরাই এই কাজটা করতে পারবে। ডিফিউজারটা খুলে নিচ্ছি, তোমাদেরকে আমি প্রথমে টেস্ট করে দেখিয়ে দিই। তো দেখো এলইডি বাল্বটা জ্বলছে। তোমাদেরকে আমি যে পদ্ধতিটা দেখাবো, মাত্র 2 টাকা 25 পয়সা খরচা করলে এই এলইডি বাল্বটা লাইফ টাইম তোমরা জ্বালাতে পারবে। এই পদ্ধতিটা তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। এবার আমি এইখানে যে হিটসিঙ্ক প্লেটটা পাঞ্চিং করা আছে ওটাকে খুলে নেব। খুলে ফেললাম, এইভাবে তোমরা খুলে নেবে। মার্কেটে এই ডিওবি প্লেটটা কিনতে পাওয়া যায়, যখন খারাপ হয়ে যায় তখন কি হয়, এই ডিওবি প্লেটটা মার্কেট থেকে নিয়ে এসে চেঞ্জ করে দেওয়া হয়। তার সত্ত্বেও বেশি দিন যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। তো আমি তোমাদেরকে যে টিপসটা বলে দেবো বা যে সিস্টেমটা বলে দেবো, মাত্র 2 টাকা 25 পয়সা যদি খরচা করো, এইটাতে তোমরা যদি লাগিয়ে নাও তাহলে তো লাইফ টাইম যাচ্ছি, তোমাদের কাটছে না ডিওবি প্লেটটা। প্লাস হচ্ছে যদিও তোমরা চেঞ্জ করে থাকো, মার্কেট থেকে নিয়ে এসে ডিওবি প্লেটটা যদি চেঞ্জ করে থাকো, সেক্ষেত্রেও তোমরা এই টিপসটা ফলো করে কাজে লাগাতে পারো, তাহলেও লাইফ টাইম তোমরা ওই ডিওবিটাকে ব্যবহার করতে পারবে, এলইডি বাল্বটাকে। তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই সিস্টেমটা কিভাবে তোমরা ওই পার্টসটাকে লাগাবে। মাত্র 2 টাকা 25 পয়সা খরচা করে এই কাজটা তোমরা করতে পারবে। এক পিস আমি পিএম নিয়েছি। তো দেখো 105 যে 450 ভোল্ট, 105 যে 450 ভোল্ট এই পিএফটা তোমরা, বা ক্যাপাসিটর বলে, এই পিএফটা তোমরা মার্কেটে 2 টাকা থেকে 5 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, বেশি নিলে একরকম দাম হয়, আবার অল্প নিলে একরকম দাম হয়। তো মার্কেট হিসেবে দাম 2 টাকা থেকে 5 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি 100K এক পিস রেজিস্ট্যান্স নেবো। এই রেজিস্ট্যান্সটা যে আমি নিচ্ছি, এটা 100K থেকে 1 মেগা ওহমস পর্যন্ত তোমরা নিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো আমি 100K লাগাচ্ছি। রেজিস্ট্যান্সটা পিএফের মিডিলে লাগিয়ে নেব, কেননা এই পিএফটা বা ক্যাপাসিটারটা যখন লাগানো হবে এখানে কি হয়, এখানে একটা ভোল্টেজ ধরে থাকে, সেই ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সটা লাগানোর ফলে ওই ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে। যদি নাও লাগাও তাহলেও কোনো সমস্যা নেই, কাজ চলবে, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব এই রেজিস্ট্যান্সটা তোমরা লাগিয়ে নেবে। তো আমি এবার মিডিলে এই রেজিস্ট্যান্সটাকে সোল্ডারিং করে নেব। এইখানে যে লেগগুলো আছে, এই লেগগুলো অত বড় রাখার দরকার নেই, কেটে নেব। এইখানে একটা লেগ আমি সাইজ মতন একটুখানি বড় রাখবো, হালকা একটুখানি বড় রাখবো। কিসের জন্য রাখছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখো এলইডি বাল্বটা আমি নিলাম। এইখানে যে দুটো তার আছে, দুটো তারের মধ্যে
তোমরা যে কোনো একটা তারকে খুলতে পারো, যে কোনো একটা তার কোনো রকম দিক নেই। এর ভেতরে কোনো রকম ড্রাইভার থাকে না, ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে জ্বলে। যে কোনো একটা তার খুলতে পারো, কোনো প্লাস মাইনাস নেই। তো আমি ভিতরে এবার খুলে নেব। তো এইখানে দেখো যে আমি ক্যাপাসিটার বা পিএফটা নিয়েছিলাম, তো এই পিএফটা এবার আমি এইখানে দেখো এই দিক দিয়ে আমি লাগিয়ে নেব। তো এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো রকম যেন শর্ট না হয়ে যায়। তো দেখো এইখানে যে আমি একটা তার খুললাম, এইখানে একটা তারের সাথে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিলাম। এইদিকে এইখানে একদিকটা ক্যাপাসিটরের একদিকটা আমি সোল্ডারিং করে। ক্যাপাসিটারে তোমাদেরকে প্রথমে বলেই দিয়েছি আমি, এই ক্যাপাসিটারগুলোর কোনো রকম দিক হয় না, যেদিকে খুশি লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই। সোল্ডারিং করে নিলাম। ফিটিং করে নিচ্ছি। এবার তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো। হোল্ডারটা নিলাম। তো দেখো জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। লাইট যেমন লাইট ছিল সেরকমই লাইট থাকবে, কোনো রকম লাইট কম হবে না। এটা লাগানোর পর, পিএফটা লাগানোর পর বা ক্যাপাসিটারটা লাগানোর পর কোনো রকম লাইট কম হবে না। তো মাত্র তোমরা 1 টাকা 25 পয়সা বা 2 টাকা 25 পয়সা খরচা করে তোমরা এই কাজটা করতে পারবে। তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, তো মার্কেট হিসাবে দাম কম বেশি হয়, আবার বেশি বাসা যদি নেওয়া হয় তার উপরে একটা দাম কম বেশি হয়। যে রেজিস্ট্যান্সটা আমি লাগালাম, তো এই ধরনের যে রেজিস্ট্যান্সটা, তো এই রেজিস্ট্যান্সটাও মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। তো দেখো এই রেজিস্ট্যান্সগুলো তোমরা কম নিলে একরকম দাম বা বেশি নিলে একরকম দাম হয়। তো তোমরা যখন নেবে একটু বেশি করে নিয়ে নেবে, তাহলে অনেকটা কম দামে পেয়ে যাবে, 25 পয়সার চেয়েও কম দামে পেয়ে যাবে। তো দেখো এবার আমি তোমাদেরকে ডিফিউজার লাগানোর পর টেস্ট করে আরেকবার দেখিয়ে দেবো। তো দেখো লাইট যেমন লাইট ছিল সেরকমই লাইট, কোনো রকম সমস্যা নেই। এই লাইটগুলো তোমরা এই সিস্টেম করে লাইফ টাইম জ্বালাতে পারবে, কোনো রকম সমস্যা নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই এলইডি বাল্বগুলোকে কীভাবে তোমরা লাইফ টাইম জ্বালাবে। তো খরচা তো মাত্র 2 টাকা 25 পয়সা। তো এই খরচা করে তোমরা যদি এই এলইডি বাল্বগুলোকে লাইফ টাইম জ্বালাতে পারো, তাহলে তোমরা একবার করে দেখবে, অবশ্যই তোমরা ফল পাবে। অনেক দিন এই এলইডি বাল্বগুলোকে জ্বালাতে পারবে অনায়াসেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।